আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমাইয়া লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এটা ছিল গতকালকের ভিডিও, বৃহস্পতিবারের। আসলে আমার শরীরটা বেশি ভালো নাই, আর শরীরটা একটু খারাপ। তো এখানে ঘুম থেকে উঠে আমি আমার জন্য চিড়া ধুয়ে নিচ্ছিলাম, আর ওরা নাস্তা করে নিয়েছিল, রুটি আর ডিম পোস্ট করে নিয়েছিল। তো আমি আমার জন্য চিড়াটা ধুয়ে এখানে ভিজাতে দিয়ে দিয়েছি, আর আমি চিড়াটাই খেয়ে নেব সকালবেলা। তো আমি বাবার বাড়িতে যাব বলেছিলাম, তো আমার বড় যা আমাকে বাবার বাড়িতে যেতে দেয়নি। উনি গিয়ে যে ওনার কাছেই আমাকে রেখে দিয়েছে। তো গত 2 দিন কিন্তু আমি গত বলতে বৃহস্পতিবার আর শুক্রবার 2 দিনই কিন্তু আমি আমার বড় জায়ের কাছেই ছিলাম, বড় জায়ের ফ্ল্যাটেই ছিলাম। তো এটা ছিল বৃহস্পতিবার দিন দুপুরবেলা। আমি যে এখানে যে হাতে মেখে যে পানির যেই ঝোল বলে, যে ইলিশ মাছের পানি দিয়ে জাল করা বলে, আবার অনেকে পানি কলা বলে এটাকে। তো ওই রান্নাটাই করছিলাম, আর এটা গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। অনেকেই এই রান্নাটা হয়তো বা খেয়েছেন, এক এক এলাকায় এক এক রকম নাম এটাকে বলে। তো এখানে আমি কাঁচামরিচের ঝালটাই বেশি দিয়েছিলাম, আর পেঁয়াজ, তেল আর হলুদের গুঁড়া দিয়ে তারপরে একটু হালকা করে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছিলাম, মানে সামান্য একটু কষিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু এখানে আদা রসুন দিইনি। তা আমি এটাই করেছিলাম। আমার শরীর অসুস্থ ছিল, এই জন্য কিন্তু যা আমাকে বাসায় যেতে দেয়নি, কোনো কাজ করতে দেয়নি, রান্নাবান্নাও করতে দেয়নি। আসলে বড় যা আমার মায়ের মতো। তো আমাকে কিন্তু ওনার ফ্ল্যাটে নিয়ে চলে এসেছিল, যে তোমার কোনো কাজ করতে হবে না। তো এখানে যে মাছটা আমি এখানে বসিয়ে দিয়েছিলাম, আর পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমি এখন এই যে সব কিছু মশলাটা দিয়ে আমি শুধুমাত্র এই যে মাছটাকে জাল করে নিব। তো আমি শুধুমাত্র এই মাছের এই মশলাটাই জাল করে দিয়েছিলাম, আর মাছটাই জাল করে দিয়েছিলাম আর কি। আর বাকি সব কিছু কিন্তু আমার বড় যা করে নিয়েছে। এটা আর কি ভাবি বলছিল যে তুমি শুধু সব কিছু রেডি করে দিয়েছে, বলছিল যে তুমি এটা একটু করে দাও, আমার হাতে এটা খাবে আর কি, এই জন্য। তো এই যে আমি কিন্তু আর বাবার বাড়িতে না গিয়ে এখানেই রয়ে গিয়েছি। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আর আমার বড় জায়ের জন্য সবাই দোয়া করবেন। আসলে বিয়ের পর থেকে এখন পর্যন্ত আমি আমার বড় জায়কে আমার মায়ের মতো করেই ভেবে এসেছি। তো সবাই দোয়া করবেন আমার বড় জায়ের জন্য। তো আমার ভিডিওটি যারা দেখছেন এখন পর্যন্ত লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিবেন, আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে যে আমার হাজব্যান্ড দুপুরবেলা খেতে চলে এসেছিল, আর এখানে যে ইলিশ মাছ জাল করা, আর এখানে লাউ শাকের ভাজি, আর এখানে উনি খাবারটা খেয়ে নিচ্ছিল বেড়ে। আসলে আমার পেট ব্যথা করছিল, পেটে প্রবলেম হয়েছিল কেন জানি না হঠাৎ করে। তো ভাবি আমার কথা চিন্তা করে মুগের ডাল রান্না করেছে, লাউ রান্না করেছে, বলছে যে পেটের ব্যথা বা পেটের সমস্যার জন্য এই জন্য এইসব খেলে নাকি প্রবলেম ঠিক হবে। তো এই যে এখানে ওরা বাবা ছেলে খেতে বসে গিয়েছিল, আর ভাবি রান্না করেছিল, অনেক কিছুই আয়োজন করেছিল। তো আর এরপরে বিকেলবেলা আমি কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি ভাবি আবার পাস্তা রান্না করেছে সন্ধ্যা নাস্তার জন্য। তো আমি এখানে যে আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম, আর অব্রিম পড়তে বসেছিল, ওকেও দিয়ে দিয়েছিলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর দেখে নিতে পারেন। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে এখানে আমার জন্য একটা কি বলে অনেক ধরনের মশলা দিয়ে একটা পানি রেডি করে দিয়েছিল, যে ওই পানিটা খেলে নাকি ভালো হবে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।